ঈদগাহ মাঠ, এই ঈদগাহ মাঠে সম্মানিত ইমাম সাহেব উপস্থিত, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মুসলিয়ান ভাইয়েরা, নতুন কমিটি এবং পুরান কমিটির সমন্বয়ে যে কমিটি গঠন করা হয়েছে, এই কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আমি জানাচ্ছি আন্তরিক সালাম এবং ধন্যবাদ এবং সাধুবাদ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ইনশাআল্লাহ ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদগাহ মাঠে এসে তার হুকুম পালন করার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শুধুমাত্র সৃষ্টিকর্তা না, তিনি পালনকর্তা, রিজিকদাতা, হায়াতদাতা, মৃত্যুদাতা এবং সার্বভৌম সত্তাও হে আল্লাহ। আল্লাহ সন্তুষ্টির জন্যই আমরা ঈদগাহ এসেছি, আল্লাহ সন্তুষ্টির জন্যই আমরা কাজ করি। এই ঈদগাহ মাঠের পূর্বে যে সমস্ত কমিটি ছিল, যারা দুনিয়া বেঁচে নাই, যারা ইন্তেকাল ফরমাইছেন, আল্লাহ সে সমস্ত ভাইদের যারা মাঠের সম্প্রসারণের জন্য, উন্নয়নের জন্য কাজ করেছে, যারা দুনিয়ায় বেঁচে নেই, আল্লাহ তাদেরকে মাফ করে দিন এবং তাদের গুনাহ জান্নাত নসিব করুন। আমরা যারা জীবিত রয়েছি, বিগত সময়ে যে সমস্ত কমিটি ছিল, যারা তাদের মধ্যে জীবিত রয়েছে, আল্লাহ তাদের উন্নয়নের জন্য যে সমস্ত কাজ করেছে, যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন। আমরা নতুন এবং পুরাতন কমিটির সমন্বয়ে আপনারা একটা সুন্দর কমিটি উপহার দিয়েছেন। যে কমিটিতে রয়েছে আলেম উলামা, শিক্ষক, মাস্টার, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক এবং মেহনতি মানুষ এবং শ্রমিক যুবকগণ রয়েছেন এই কমিটির মধ্যে। আপনারা একটা সুন্দর কমিটি উপহার দিয়েছেন। আমি চাই এই কমিটির হিসাবে আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা আমার জন্য এই কমিটির সার্বিক কল্যাণের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা যে ওয়াদা করি সে ওয়াদা যেন ঠিকভাবে পালন করতে পারি। ইমাম সাহেব যে ঘোষণা দিয়েছিলেন, তিনি প্রথম রাকাতে যে আয়াত পাঠ করেছেন, তৃতীয় রাকাতে যে আয়াত পাঠ করেছেন, তার শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি, সেই অনুযায়ী যদি চলতে পারি, তাহলে জীবনের সর্বক্ষেত্রে হলো আল্লাহ আমাদের প্রভু। আর জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একমাত্র আদর্শ অনুসরণযোগ্য নেতা। দুনিয়ার কোন নেতা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের সর্বক্ষেত্রে আদর্শ অনুসরণযোগ্য নেতা। আর কোরআন হলো আমাদের সংবিধান, কোরআন হলো মুসলিমের আইন, কোরআন হলো মুসলমানদের গাইড। আর এই কোরআন মাফিক জিন্দেগি পরিবর্তন করার জন্যই আমাদের তৈরি হওয়া দরকার। আপনারা সবাই কি কোরআন মাফিক জিন্দেগি পরিবর্তন তৈরি আছেন কিনা? আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নিন, হাতগুলোকে কবুল করে নিন। আমাদের দেশের ওলামায়ে কেরাম সুদ্ধার হয়েছেন, ওলামায়ে কেরাম এদেশে আল্লাহর আইন সৎলোকের শাসনের জন্য প্রচেষ্টা করছে। আপনারা সবাই আল্লাহর আইন সৎলোকের শাসনের জন্য এবং ওলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত থাকবেন এবং আপনাদের জান এবং মাল দিয়ে আল্লাহর দ্বীনের কথা, আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করবেন। এই আশা ব্যক্ত করেই আমি আমার কথা এখানেই শেষ করছি। যেহেতু আরেকটা ফরজ ইবাদত রয়েছে, এই জন্য আপনাদের কাছে দোয়াতে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আচ্ছা ঠিক আছে, দোয়া শুনেন। আলহামদুলিল্লাহ, আমরা আগে যে কমিটি ছিল, সভাপতি, সেক্রেটারি, কুরবানির পুরা গোশতটাই আপনার জন্য আল্লাহ দিয়ে দিচ্ছেন। এটা উম্মত মুহাম্মাদের জন্য হাদিয়া। আগের কুরবানি কোনো এটা সিস্টেম ছিল না। কুরবানি করে মাঠে রেখে আসতো, যেটা কুরবানি কবুল হইতো, আসমান থেকে আগুন এসে উঠায় নিয়ে যেত। কিন্তু এই উম্মতে মুহাম্মাদের বেতন দেওয়া যায় না, ওর শিক্ষক মাদ্রাসার শিক্ষকের বেতন দেওয়া যায় না। এটা একেবারে